বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে লেকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেকচার 6, যুগল সরলরেখার প্রশ্ন নম্বর 14। কি বলছে? সমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই যে একটা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ উল্লেখ আছে, যেটা হচ্ছে x² - 10xy + 9y² = 0 দ্বারা প্রকাশিত সরলরেখাগুলোর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এইটা একটা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই সমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করবে এবং সেই সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2012 সালে এবং 2015 সালে এসেছে। কোশ্চেনটা একটু চিত্রের মাধ্যমে ক্লিয়ার করি। এইখানে আমরা কিন্তু পিছনের লেকচারে পড়েছি সমাত্রিক দ্বিঘাত সমীকরণটা কি ছিল? সমাত্রিক দ্বিঘাত সমীকরণটার আদর্শ রূপ ছিল ax² + 2hxy + by² = 0। এটা ছিল। এবং এটা যেহেতু আমাদের সমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সমাত্রিক মানে এই চলকের মাত্রা কি? 2। এখানে চলকের মাত্রা কত? এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 মানে কি 2। এখানে চলকের পাওয়ার কত? 2। এই কারণে এটা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2 এই কারণে দ্বিঘাত। তাহলে এই সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ পায়, সমাত্রিক দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা পিছনের লেকচারে করে আসছি। সেটা আমাদের থিওরি 5 নম্বরে ছিল, যুগল সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের প্রমাণে। তো যেহেতু দুইটা সরলরেখা প্রকাশ করে এবং সরলরেখা দুইটা মূল বিন্দুগামী, তাহলে সেই সরলরেখা দুইটা কি ছিল? একটা ছিল y = m1x আর একটা ছিল y = m2x। তাহলে এই দুইটা সরলরেখা যদি আমি চিন্তা করি, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তাহলে ধরুন এটা 1 নম্বর সরলরেখা, এখানে 1 নং দিয়ে এটা 2 নং, তাহলে এটা 1 নং সরলরেখা, এটা 2 নং সরলরেখা। ঠিক আছে? তাহলে দুইটাই কি? মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী মানে কি? 1 নম্বর সরলরেখাও মূল বিন্দুগামী, 2 নং সরলরেখাও মূল বিন্দুগামী। তাহলে 1 এবং 2 এর ছেদ বিন্দু কোনখানে? এইটা। তাহলে ছেদ বিন্দু কত হবে? 0,0, যেহেতু মূল বিন্দুগামী, আর মূল বিন্দুতেই হবে ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দু হচ্ছে 0,0। এখন আমাদের প্রশ্নে কি করতে বলছে? প্রশ্নে বের করতে বলছে হচ্ছে এই যে সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, 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 এটা। মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডক এই একটা এবং একটা, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে সেই প্রমাণে কিন্তু আমরা দেখেছি এই যে সমাত্রিক দ্বিঘাত সমীকরণের দুটা সরলরেখা প্রকাশ করে। এই ক্ষেত্রে সমাত্রিক দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি এসেছিল? মূল বিন্দুগামীর ক্ষেত্রে এসেছিল হচ্ছে x² - y² ডিভাইডেড বাই কি এসেছিল? ডিভাইডেড বাই a - b ইকুয়াল xy ডিভাইডেড বাই h। এটা যখন আমার ছেদ বিন্দুটা মূল বিন্দুতে থাকবে। আর যদি ছেদ বিন্দুটা মূল বিন্দুতে না থেকে, ছেদ বিন্দুটা যদি মূল বিন্দুতে না থেকে অন্য কোনো বিন্দুতে থাকে, হইতে পারে 1, 2, হইতে পারে যেমন 1, 2 বিন্দু, ছেদ বিন্দু যদি 1, 2 হয় বা 2, 3 হয়, সেই ক্ষেত্রে সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি হবে? x - α² - y - β² ডিভাইডেড বাই a - b ইকুয়াল x - α ইন্টু y - β ডিভাইডেড বাই কি? h। এই প্রমাণটাও কিন্তু আমরা দেখেছি, এই সূত্রের প্রমাণ, সেটা হচ্ছে থিওরি 6-এ। পিছনের লেকচারে কিন্তু আমরা এগুলো সবগুলোই বুঝিয়েছি। তাহলে দেখুন, এইটা হচ্ছে যে কোনো বিন্দুর জন্য, যে কোনো বিন্দুর মানে মূল বিন্দু ছাড়া যে কোনো বিন্দুর জন্য। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমি এটা পাওয়া যায়। কারণ মূল বিন্দু, যদি দুইটা সরলরেখা মূল বিন্দুগামী হয় তাহলে সেটার ছেদ বিন্দু কত? ছেদ বিন্দু কিন্তু 0, 0। তাহলে ছেদ বিন্দুর একটার স্থানাঙ্ককে আমরা আলফা ধরি, দ্বিতীয়টার স্থানাঙ্ককে, অর্থাৎ প্রথমটার স্থানাঙ্ক আলফা, দ্বিতীয়টার স্থানাঙ্ককে বিটা। তাহলে এইখানে যদি আমি আলফা বিটার মান বসাই তাহলে কিন্তু আমি এই পূর্বের সমীকরণটাই পাবো। তার মানে আমার অঙ্কের প্রয়োজনে বা অঙ্ক করার ক্ষেত্রে আমি সবসময় কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারি, হোক সেটা মূল বিন্দুগামী বা অন্য কোনো বিন্দুগামীর ক্ষেত্রে, অর্থাৎ ছেদ বিন্দু যে কোনোটার ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করাটাই বেটার। তবে মূল বিন্দুগামী কথাটা উল্লেখ থাকলে আপনি ইচ্ছা করলে উপরেরটাও করতে পারেন।
তাহলে এ মাইনাস বি এখানে কিন্তু 0 হবে, অর্থাৎ এইটা থেকে যে আমরা এটা আসতে পারি সেই জিনিসটা আসলে বোঝাচ্ছি। তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস 0 ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই কি এইচ, এখানে স্কোয়ার হবে। তাহলে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল কি এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখুন এটা কিন্তু চলে আসছে। এখন এইটা কিন্তু আমার ছেদবিন্দুর স্থানাঙ্ক যখন 0 0 অর্থাৎ মূল বিন্দুগামী, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা আসবে। অন্য ক্ষেত্রে আমার কিন্তু এইখানে যেমন 1 2 যদি হইতো ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে 1 হইতো, এখানে 2 হইতো, তাহলে আমার ক্যালকুলেশন তখন কিন্তু সূত্র নিয়ে করতে হইতো। আশা করি ক্লিয়ার। তার মানে আমরা এই যে সমদ্বিখণ্ডক এর সমীকরণ এই জিনিসটা আমরা বের করব। তাহলে ফার্স্টে আমরা সলিউশনটা এখন দেখি। সলিউশনটা ফার্স্টে কি লিখছে, প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটি। তাহলে প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা কোশ্চেন আমার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 0কে সাধারণ যে দ্বিঘাত সমীকরণ আছে সেটার সাথে কম্পেয়ার করছে। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। এখন এইখানে তো হচ্ছে আপনার সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করছে। ইচ্ছা করলে আপনি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের সাথেও কম্পেয়ার করতে পারেন। এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এটার সাথে কম্পেয়ার করতে পারেন, কারণ আমার তো সব মান লাগতেছে না। এখানে তো আর বলে নাই যে একজোড়া সরলরেখা প্রকাশ করবে কি করবে না সেটা বের করতে তো আর বলে নাই। তাহলে আমার চাইছে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণের সূত্র কি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই কি এইচ। তাহলে আমার এখানে কি লাগতেছে, এর মান, বির মান এবং এইচের মান। তাহলে আমার 2g 2f c এগুলো তো লাগতেছে না, সুতরাং আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার না করলেও চলবে। আর এইখানে কিন্তু আলফা বিটা, এই কোশ্চেনটার জন্য আলফা বিটা কত, 0 0, কারণ যেহেতু মূল বিন্দুগামী। তাহলে ইচ্ছা করলে আপনারা এইটার সাথেও কম্পেয়ার করতে পারেন। তাহলে এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এ সমান কি আসবে, এখানে এক্স স্কোয়ার সহগ কত 1, আর 2h সমান কি আসবে -10, আর বি সমান কি আসবে 9। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে এইচ সমান কি আসবে, এইচ সমান আসবে -5। তাহলে আমার এর মান পাইলাম, বির মান পাইলাম, এইচের মান পেলাম। এখন মানে এটার সাথে কম্পেয়ার করেও করতে পারেন, অথবা এখানে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করছে এটা করলেও হবে। এটা লেখার কারণ হচ্ছে তিতাস বইয়ে এই সমীকরণটা কম্পেয়ার করে অঙ্কটা করেছে। এখন আপনাদের ইচ্ছা দুইটা করলেই হবে। তো এর সাথে তুলনা করে পাই এ, এইচ, বি, জি, এফ, সি এর মান নিয়ে আসছে। তো তারপরে কি লিখছে দেখুন, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এবং ডেল সমান 0। এখন ডেল সমান কিন্তু 0 হবে, কারণ এই সরলরেখাটা কিন্তু কি করে, দুইটা সরলরেখা প্রকাশ করে। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে। আর আমরা জানি দ্বিঘাত সমীকরণ দ্বারা যদি একজোড়া সরলরেখা বা দুইটা সরলরেখা প্রকাশ করে তখন ডেলের মান অবশ্যই কি হবে, অবশ্যই 0 হবে। এই কথাটাই এখানে লেখা। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 0 সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটি দুইটি মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে, তাহলে সেই দুইটা সরলরেখার ছেদবিন্দু কি হবে 0, 0। আমি কিন্তু এখানে দেখিয়েছিলাম। তাহলে মূল বিন্দুগামী নির্দেশ করে, তাহলে এর ছেদবিন্দু কি হবে 0, 0। তার মানে আলফার মান 0, বিটার মান কি 0। তো এখন নির্ণয় সমদ্বিখণ্ডক রেখার সমীকরণের সূত্র লিখলাম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ। তাহলে এক্স মাইনাস, তাহলে ছেদ বিন্দু, তাহলে আলফার মান কত 0, 0 বসালাম, মাইনাস ওয়াই, বিটার মান কত 0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এর মান কত আমরা পেয়েছি কম্পেয়ার করে 1, বির মান কত পেয়েছিলাম, বির মান কিন্তু 9। তো তারপরে ইকুয়াল এক্স মাইনাস আলফার মান 0, ওয়াইয়ের মান ওয়াই, বিটার মান হচ্ছে 0 ডিভাইডেড বাই এইচের মান কত -5। তো এখন এক্স মাইনাস 0 মানে কি এক্স, আর এটাকে এক্সকে স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার,
ওয়াই মাইনাস জিরো মানে কি ওয়াই, ওয়াইকে স্কোয়ার করলে কী হবে ওয়াই স্কোয়ার, আর 9 থেকে -9 বিয়োগ করলে কী হবে -8 ইকুয়াল এক্স মাইনাস জিরো মানে কি এক্স, ওয়াই মাইনাস জিরো মানে কি ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই আর এখানে কি -5। এখন উভয় পক্ষ থেকে কিন্তু এই মাইনাস সাইনটা আমরা ক্যান্সেল করতে পারি, তারপরে আর গুণন করে দিই, 5-এর সাথে গুণ হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখুন 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এটার সাথে কে গুণ হবে আর গুণন 8xy। তার মানে আমরা যে এখানে সমদ্বিখণ্ডক দেখেছিলাম, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ, মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এটা 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8xy। কোন সমীকরণের জন্য? আমার যে কোশ্চেনে যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের জন্য। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 15 তিতাস বই অনুসারে এক্সাম্পল 13 কি দেওয়া আছে? 12x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 10y স্কোয়ার প্লাস 13x প্লাস 45y মাইনাস 35 ইকুয়াল 0। সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা যুগলের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে এইখানে কিন্তু আমাদের সেই আগের জিনিসই অর্থাৎ সেম জিনিসই বের করতে বলছে, কিন্তু আমাদের ইকুয়েশনটা একটু ভিন্ন। এই ইকুয়েশন প্রদত্ত যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণ, আর আগেরটা ছিল সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, যার কারণে আমার ছেদবিন্দুর স্থানাঙ্ক ছিল মূল বিন্দুগামী 0 0, যার কারণে আমরা খুব ইজিলি করতে পারছি। আর এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমার ছেদবিন্দু বের করে নিতে হবে আলফা এবং বিটাটা। আসুন তাহলে আমরা আগে কোন জিনিসটা বের করব সেই জিনিসটা একটু বলে নেই। আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণের দুইটা সরলরেখা, অর্থাৎ এই সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা নির্দেশ করে। ধরুন একটা সরলরেখা একটা সরলরেখা, এটাকে আমি 1 নং সরলরেখা ধরলাম, এটাকে 2 নং সরলরেখা ধরলাম। এখন এই যে দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা এবং এটা, সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সূত্র কি? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি এ মাইনাস বি ইকুয়াল, এখানে জায়গা নেই নিচে লিখি, ইকুয়াল এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই কি এইচ। তাহলে আমার এখানে কি লাগবে? এই সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার জন্য এর মানটা লাগবে, বি এর মানটা বের করতে হবে এবং এইচ এর মান বের করতে হবে। এছাড়াও আমার লাগবে কি আলফা এবং বিটা। তাহলে এখানে আলফা বিটাটা মূলত কি? আলফা বিটা মূলত হচ্ছে যে দুইটা সরলরেখা প্রকাশ করে, এই যে দুইটা সরলরেখা প্রকাশ করবে এই যে প্রদত্ত সমীকরণ দ্বারা, সেই দুইটা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই যে ছেদবিন্দু, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। বের করে তারপরে এখানে আলফা বিটা এ বি এইচ এর মান বসালে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে মধ্যবর্তী কোণ অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2010 সালে এসেছে। তাহলে আমরা আসি প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণটা লিখলাম 12x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 10y স্কোয়ার প্লাস 13x প্লাস 45y মাইনাস 35 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তো 1 নং সমীকরণকে xy এর সাধারণ দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে এর মান কত? 12, 2h এর মান কত? 7, b এর মান কত? -10, 2g এর মান কত? 13, 12 এর মান কত? 50, 45, c এর মান কত? -35। তাহলে এই যে তুলনা করি আমরা কিন্তু মানগুলো নিয়ে আসছি। এর মান 2h এর মান হচ্ছে 7, তাহলে h এর মান কি হবে? 7/2। 2g এর মান 13, তাহলে g এর মান কত হবে? 13/2। তাহলে b এর মান -10, 12 এর মান কত? 45, তাহলে f এর মান 45 ডিভাইডেড বাই 2, c এর মান কত? -35। তো এখন কিন্তু আমরা কিন্তু এ বি সূত্র অনুসারে আমাদের যেটা বের করতে বলছে এ বি এইচ, এই তিনটা মান পেয়ে গেলাম। এ বি এর মান কত পেলাম? 12, বি এর মান কত পেলাম? -10 এবং এইচ এর মান কত পেলাম? এইচ এর মান পেলাম হচ্ছে 7/2। তার মানে আমাদের এই মান কিন্তু চলে আসছে এ বি এইচ। এখন আমার যে মানটা লাগবে সেটা হচ্ছে আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা কি? প্রদত্ত যে সূচিত সরলরেখা দুইটা, সেই সরলরেখা দুইটার ছেদবিন্দু। তাহলে আমরা কি লিখি? প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক।
তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক একটা ধরলাম আলফা আর একটা ধরলাম বিটা। তাহলে আলফা বিটা হলে আলফা সমান। এখন এই জিনিসগুলো কিন্তু আমরা পিছনের লেকচারে পড়েছি। আপনাদের যদি ওই থিওরি না বুঝেন বা ওই থিওরি না পড়ে আসেন তাহলে অঙ্কগুলো বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। সুতরাং আমার পরামর্শ থাকবে পিছনের থিওরিগুলো পড়ে তারপরে হচ্ছে এই অঙ্কগুলো করতে আসবেন। তাহলে আমরা কিন্তু পিছনের সূত্র পড়েছিলাম, ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আলফা সমান এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখন এইচ এর মান বসাবো, এফ এর মান বসাবো, বি এর মান বসাবো, জি এর মান বসাবো, এবি এর মান বসাবো, অর্থাৎ এ এবং বি এর মান বসাবো, এইচ এর মান বসিয়ে স্কোয়ার করব। এখানে মান বসানো হলো। সেমভাবে বিটা সমান কি? বিটা সমান হচ্ছে জিএস মাইনাস এ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। এখানে আমরা মান বসালাম, উপরে যে কম্পেয়ার করে মানগুলো পেলাম সেই মানগুলো বসালাম। তাহলে এখানে এইচ এর মান কত একটু বুঝিয়ে দিই ক্যালকুলেশনটা, কারণ ক্যালকুলেশনটা একটু বড়, তাই এইচ এর মান কত 7/2, এফ এর মান কত 45 ডিভাইডেড বাই 2, মাইনাস বি এর মান কত -10, আর জি এর মান কত 13/2। তাহলে এর মান 12, বির মান -10, মাইনাস এইচ এর মান কত 7/2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে বিটা জি এর মান বসালাম, এইচ এর মান বসালাম, মাইনাস এর মান বসালাম, এফ এর মান বসালাম। তাহলে এটা কিন্তু 2 দ্বারা কাটা যায়, 6 দুগুণে 12। আর এইখানে কি বসালাম? এর মান বসালাম 12, বির মান -10, মাইনাস 7/2। এটার সাথে স্কোয়ার হবে কারণ এইচ এর সাথে যেহেতু স্কোয়ার আছে। তো তারপরে এখানে 7 এবং 45 যদি গুণ করি তাহলে 315 হয়, 2 দুগুণে কত 4, মাইনাসে মাইনাসে প্লাস 10 আর 13 গুণ করলে 130 ডিভাইডেড বাই 2। তারপরে এটা গুণ করলে কি হবে -120, মাইনাস স্কোয়ার করলে 7 7 49, 2 দুগুণে 4। তাহলে বিটার ক্ষেত্রে কি হবে 13 আর 7 গুণ করলে 91, 2 দুগুণে 4, মাইনাস 6 আর 45 গুণ করলে কি হবে 270 ডিভাইডেড বাই 12 সাথে -10 গুণ করলে হবে কি হবে -120, মাইনাস এটাকে বর্গ করলে 49/4। এখন এরপরে আমরা যে কাজটা করেছি এখানে উপরে লসাগু করেছি, তাহলে লসাগু কত 4। তাহলে এখানে আসবে কি 315 প্লাস 260, এখানেও 4 লসাগু করেছি, তাহলে -480 মাইনাস 49। সেমভাবে এখানেও আমরা বিটার মানের ক্ষেত্রে এখানে উপরে কি 4 লসাগু করেছি, তাহলে এখানে হবে 91 মাইনাস 1080। নিচে আমরা যদি 4 লসাগু করি তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস কে 480 মাইনাস 49। তো এখন আমরা যদি এইখানে এটা যোগ করি তাহলে কত আসে 575 ডিভাইডেড বাই 4, আর এইখানে করলে ক্যালকুলেশন করলে -529 ডিভাইডেড বাই 4। বিটার ক্ষেত্রেও সেম -989 ডিভাইডেড বাই 4, -529 ডিভাইডেড বাই কত 4। তো এখন আমরা উল্টায় দিলে কি হবে আলফা সমান 575 ডিভাইডেড বাই 4 ইন্টু এই 4টা কোথায় যাবে লবে চলে যাবে, লব 4 ডিভাইডেড বাই -529। বিটার ক্ষেত্রে এখানে সেম কাজ। এখন এই কাটাকাটিটা একটু বোঝার বিষয়, এখানে 2 দুগুণ এই 4 4 কাটা যায়। তাহলে 575কে আমরা কি করেছি এই জিনিসটাকে আমরা 23 দ্বারা ভাগ করেছি উভয় পক্ষকে, অর্থাৎ 575কেও 23 দ্বারা ভাগ করেছি এবং 529কেও 23 দ্বারা ভাগ করেছি। 23 দ্বারা ভাগ করলে এখানে 25 হবে, এখানে 23 হবে। সেমভাবে এখানেও 23 দ্বারা এটাকে ভাগ করেছি, তাহলে এটা কত 43, আর নিচেরটা 23 দ্বারা ভাগ করলে সেটা কত হয় 23। তাহলে আলফার মান কত আসলো মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, -25 ডিভাইডেড বাই কত 23। আর বিটার মান কত আসলো 43 ডিভাইডেড বাই 23। অর্থাৎ ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় আর কি। সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক কত আসলো -25 ডিভাইডেড বাই 23, 43 ডিভাইডেড বাই 23। তাহলে আমার ছেদবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের এটা বের করতে বলেনি, ইচ্ছা করলে এটাও বের করতে বলতে পারতো। এটা আমি অ্যান্সার লিখেছি, তবে অ্যান্সার লেখা যাবে না এটা, কারণ এটা তো আর বের করতে বলে নাই, সুতরাং এটা অ্যান্সার হবে না। এখন আমার যেটা বের করতে বলছে সেটা হচ্ছে প্রদত্ত যে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে প্রদত্ত সরলরেখাদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি? সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল x মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ। তো এখন আমরা এখানে এইখানে আলফার মান বসাবো x মাইনাস আলফা। তাহলে আলফার মান কত ছিল? আলফার মান কিন্তু ছিল -25 ডিভাইডেড বাই 23। তাহলে ওই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। সেমভাবে বিটার মান বসাবো, এখানেও আলফার মান বসাবো, বিটার মান বসাবো, এখানে এর মান বসাবো, তারপরে বির মান বসাবো, এইচের মান বসাবো।
বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখানে দেখুন, এইখানে কিন্তু এক্স প্লাস 25 ডিভাইডেড বাই 23, এখন কিন্তু এখানে 23 আমরা কি করেছি, লসাগু করেছি, তাহলে এই জিনিসটা আসে। এখানেও 23 লসাগু করেছি, এই জিনিসটা আসে। এখানেও 23 লসাগু, এখানেও 23 লসাগু। তো তারপরে আমরা কি করেছি, তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে স্কোয়ার আছে কি আকারে, দুইটা ভাগ আকারে, তাহলে এইটাকে স্কোয়ার দিয়েছি এবং এইটাকে স্কোয়ার দিয়েছি, আমরা সেপারেট করছি জাস্ট। ঠিক আছে, সেম কাজ এখানেও করা হয়েছে। এবং এইখানে কি করেছি, দুইটা যেহেতু গুণাকারে আছে, তাহলে উপরের দুইটা গুণাকারে একসাথে করলাম, আর 23 আর 23 গুণ করলাম, আর 23 23 গুণ করলে কি হবে, 23 স্কোয়ার। আর নিচে কি 22, আর এখানে কি 7/2। পরের লাইনে যে কাজটা, এখানে যে আমরা দেখুন, এইখানে কিন্তু 23 স্কোয়ার, এখানেও আছে 23 স্কোয়ার, তার মানে এই দুইটাকে কিন্তু আমরা লসাগু করতে পারি। লসাগু করলে কি হবে, নিচে শুধু 23 স্কোয়ার হবে, উপরে হবে 23x প্লাস 25 হোল স্কোয়ার মাইনাস 23y মাইনাস 43 হোল স্কোয়ার। পরের লাইনেই কিন্তু আমরা এই জিনিসটা করব। এখন অনেকে বলতে পারেন, এই যে 23 স্কোয়ার লিখলেন, আমি যদি এই 23কে স্কোয়ার করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যায় যদি লিখি কোনো সমস্যা আছে? না, সেটাও লিখতে পারেন। আমরা লিখি নাই কারণ এখানে ক্যালকুলেশন করে তো লাভ নাই, এটা কাটা যাবে। ঠিক আছে, আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি করতে পারেন, কারণ এখন বলতে পারেন তাহলে আমি বুঝবো কীভাবে যে করব কি করব না। এটা আপনি যত প্র্যাকটিস করবেন ততই এই জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে এখানে 23 স্কোয়ার আমরা পরের লাইনে লসাগু করব, এই যে এই জিনিসটা আসে। এখন দেখুন, উভয় পক্ষের লবে কিন্তু 23 স্কোয়ার, তাহলে উভয় পক্ষের লব থেকে আমরা 23 স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার কি আসবে, 23x প্লাস 25 স্কোয়ার মাইনাস 23y মাইনাস 43 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে যেটা আছে 22 ইকুয়াল। তাহলে এটাও কাটা যাবে এটা এটার সাথে, তাহলে 23x প্লাস 25 23y মাইনাস 43 ডিভাইডেড বাই 7/2। এখন এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আর গুণন করে দিয়েছি। আর গুণন করলে কি হবে, এই যে 7/2 এটার সাথে আসবে, তাহলে 7/2 23x প্লাস 25 মাইনাস 23y মাইনাস 43 স্কোয়ার ইকুয়াল, এটার সাথে 22 আর গুণন হবে, তাহলে 22 ইন্টু 23x প্লাস 25 23y মাইনাস 43। এখন দেখুন এই 2টা আছে কোথায় হরে, তাহলে 2টা কিন্তু এটার সাথে আর গুণন হবে, তাহলে 22 দুগুণে কত 44, আর বাকি যে পদগুলো আছে সেগুলো থাকবে। আর এখানে কি হবে 7, এটা কিন্তু থাকবে। তো ইহাই নির্ণয় সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এই টাইপের যদি ম্যাথ আসে অবশ্যই পারবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।